চলো 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 মুজাহিদ, পথ তো এখনো বাকি। ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো ওই আখি, মুছে ফেলো ওই আখি। চলো 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 মুজাহিদ, পথ তো এখনো বাকি। ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো ওই আখি, মুছে ফেলো ওই আখি। লিল্লাহি তাকবীর। জয়নুল আবেদিন জামিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ৪০তম বার্ষিকী ২ দিনব্যাপী বিরাট ইসলামী জালসার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা ও সাবেক মেয়র গোদাগাড়ী পৌরসভা, আমরা দোয়া করি রব্বুল আলামিন সম্মানিত সভাপতি সাহেবকে দুনিয়ায় তুমি যেমন সম্মান দিয়েছ, কিয়ামতের মাঠেও তুমি সম্মানিত করিও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, আমরা দোয়া করি রব্বুল আলামিন সম্মানিত প্রধান অতিথিকে তুমি দুনিয়াতে যেমন সম্মান দিয়েছ, কিয়ামতের মাঠেও তুমি সম্মানিত করিও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উলামায়ে কিরাম, কোরআন হাদিসের মহব্বতে বাড়িঘর ছেড়ে আসা আমার ইসলাম প্রিয় সম্মানিত ভাই ও বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুকরিয়া রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়ার সব রকম ব্যস্ততা থেকে মুক্ত করে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে মূল্যবান কথাগুলি শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, নির্যাতিত নিপীড়িত মানুষের একান্ত আপনজন, পথহারা মানুষের পথের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুন নাবা থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে আমরা যারা অবস্থান করছি এবং পৃথিবীতে যারা অবস্থান করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমাদের পরবর্তীতে পৃথিবীতে যারা আসবেন, সব কিছু মিলে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটি গ্রুপ, একটি গ্রুপ জান্নাতি আর একটা গ্রুপ হলো জাহান্নামী। এই জান্নাতের এবং জাহান্নামের বাইরে তৃতীয় আর কোনো থাকার স্থান নেই। আছে নাকি বলেন? তৃতীয় আর একটা স্থান আছে? আর একটি স্থান কিন্তু নেই, হয় জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই দুটি রব্বুল আলামিন পশু পাখি এসবের জন্য তৈরি করেন নাই। জান্নাতটাও রব্বুল আলামিন তৈরি করেছেন মানুষের জন্য, আবার জাহান্নামটাও রব্বুল আলামিন তৈরি করেছেন মানুষের জন্য। মানুষের জন্যই জান্নাত, মানুষের জন্যই জাহান্নাম। এখন জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা, এটা স্পষ্ট।
আনুল কারীমে রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই ব্যাপারে বর্ণনা তুলে ধরেছেন। জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা। রব্বুল আলামিন সূরাতুন নাবার আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ফাঁদ ওত পেতে বসে আছে। জাহান্নাম একটা ফাঁদ ওত পেতে বসে আছে ধরার জন্য। সময়ত ভাইরা আমার, এই পৃথিবীতে যারা অপরাধ করে, অপরাধ করার পর যখন অপরাধ সাব্যস্ত হয়, সাক্ষী প্রমাণ সবকিছু মিলে, তখন তার থাকার জায়গা হলো জেলখানা। কথা বলেন, থাকার জায়গা কোথায়? জেলখানায় থাকতে হয়। তো জেলখানায় কারা যায়? যারা অপরাধ করে তাদের জন্য জেলখানা। অপরাধ, আপনি কি ধরনের অপরাধ করেছেন? অপরাধটা ধরন কি? কেউ চুরি করেছে, কেউ মারামারি করেছে, কেউ কারো জমি জাল করেছে, এতটুকু। কিন্তু রব্বুল আলামিন তিনিও যারা অপরাধ করবে তাদের জন্য জায়গা রেখেছেন জাহান্নাম। তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি খাবার ব্যবস্থা দিয়েছেন, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। সেই রবের কাছে যখন আমরা আসামি হয়ে যাই, তখন কিন্তু থাকার জায়গা জাহান্নাম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? সন্দেহ করার কোনো সুযোগও নেই। আবার পৃথিবীতে এমন হয়, একজন অপরাধী মানুষ নির্দোষী খালাস, আর একজন নিরপরাধ মানুষ কি খাটে? জেল খাটে। অপরাধী মানুষ খালাস হয়ে গেল, নিরপরাধী মানুষ কি জেল খাটতেছে অথবা ফাঁসির মঞ্চে ঝুলতেছে। আমরা দেখেছি 2024 সালে যে সমস্ত লোকগুলি জেলখানায় বন্দী ছিল, অধিকাংশ লোকগুলি খালাস হয়ে গেছে। হয়নি? বলেন হয়নি? হয়েছে। আবার এখন যারা জেলখানায় ভর্তি বন্দী, এরাই একসময় নেতৃত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিষয়টা এই রকম। কিন্তু রব্বুল আলামিনের কাছে কেউ অপরাধ করলো না আর তাকে তিনি জাহান্নামে দিবেন, কেউ অপরাধ করলো তাকে জান্নাতে দিবেন, বিষয়টা কিন্তু এমনটা না। অপরাধ যারা করবে, অপরাধ সাব্যস্ত করার জন্য, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করার জন্য আল্লাহ অনেক ব্যবস্থা রেখেছেন। তার একটি ব্যবস্থা যদি আপনাদের কাছে বলি, তাহলে আমাদের গোটা দেহটাই একটা সাক্ষী। কিয়ামতের দিন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আপনার আমার দেহের চামড়া কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আমরা দুনিয়ায় যা করেছি সব কথাগুলি বলে দিবে। এই পর্যন্ত শেষ না, যেই মাটিতে, যেই জমিনে বসে আছি, আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন তার সব খবর বলে দিবে। কোথায় বসে আপনি সিনেমা দেখেছেন, কোথায় বসে আপনি গান শুনেছেন, কোথায় বসে আপনি একজন মানুষকে মিথ্যে মামলায় আসামি বানার সাক্ষী রেডি করেছেন, কোথায় বসে আপনি ষড়যন্ত্র করেছেন, কিয়ামতের দিন সব কথাগুলি এই জমিন বলে দিবেন। এই পর্যন্ত আবার শেষ না। রব্বুল আলামিন একজন মানুষকে অপরাধী সাব্যস্ত করার জন্য, অপরাধীকে অপরাধী সাব্যস্ত করার জন্য কিরামান কাতিবিন, সম্মানিত লেখক নিয়োগ দিয়ে রেখেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা লিখতেছে, তারা জানে মানুষ যা করছে। ফেরেশতারাও লিখতেছে। এই পর্যন্ত যদি বলে শেষ করা যায়, তাও কিন্তু শেষ করা যায় না। আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে মানুষ গোপনে 3 জন কথা বলে, সেখানে রব্বুল আলামিন তিনি 4র্থ জন। যেখানে মানুষ গোপনে কথা বলে 4 জন, সেখানে আল্লাহ বলছেন আমি 5ম জন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, এর থেকে কম হোক এর থেকে বেশি হোক, মানুষ তুমি যেখানে আমি আল্লাহও সেখানে। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া, আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো সুযোগ বলেন তো আসমানে জমিনে কারো আছে? কথা বলেন, কারো আছে? আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো সুযোগ আছে? সুযোগ নাই। এদেশের প্রশাসনকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, এদেশের
সরকারকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, ছাত্র শিক্ষককে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, শিক্ষক ছাত্রকেও ফাঁকি দেওয়ার সুযোগ নিতে পারে, কিন্তু রব্বুল আলামিনকে ফাঁকি দিবে এমন সুযোগ পৃথিবীতে কারো নেই। কারণ তিনি সর্বদাই জাগ্রত, তিনি সর্বদাই দেখছেন, তিনি সর্বদাই সবটাই বুঝতেছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য জাহান্নামে যাবে কারা? অপরাধ করবে যারা। এখন এই অপরাধীদের জন্য জাহান্নাম। অপরাধী কারা? লিত্তাগীনা মাআবা, যারা সীমালঙ্ঘন করবে। যারা কি করবে? সীমালঙ্ঘন করবে, তাদের জন্য থাকার জায়গা হলো জাহান্নাম। সীমালঙ্ঘন করে কারা? কারা সীমালঙ্ঘন করে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানটাকে গুরুত্ব না দিয়ে নিজের মন যেটা চাইলো সেটাই করলো, মন যেটা চাইলো সে পথ ধরেই চললো, মন যেভাবে চাইলো সে কাজটাই করলো, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এই সব মানুষগুলির জন্যই রব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন জাহান্নাম। এই জাহান্নাম এমন একটা জায়গা, এখান থেকে বের হওয়ার, এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ কোনো মানুষের হবে না। পালাতে চাইলেও পালাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন জেলখানাতে যে সমস্ত আসামি বন্দী থাকে, জেলখানার একটা খাবার আছে না নাই? জেলখানা থেকে একটা খাবার বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে ওই আসামি যেন আর একটু ভালো কিনে খেতে পারে তার জন্য টাকা দেওয়ার একটা জায়গা আছে, আছে না নাই বলেন? জায়গাটার নাম কি বলেন তো? জায়গার নাম কি? জেলখানায় টাকা জমা দেয়, খাবার জমা দেয়, জায়গাটার নাম কি জানেন না? কি বলেন? পিসি কার্ড। এখানে টাকা জমা দিলে যিনি আসামি তার কাছে টাকা চলে যায়, খাবার চলে যায়, উনি ওখান থেকে খরচ করতে পারেন। কিন্তু যে সমস্ত মানুষগুলি জাহান্নামে যাবে, জাহান্নামীদের জন্য এমন কোন সুযোগ আল্লাহ রাখেন নেই। একজন জাহান্নামে থাকবে আর একজন খাবার পৌঁছায় দিবে, এমনটা কিন্তু হবে না। রব্বুল আলামিন বলছেন ওমা লাহুম মিন নাসির, জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী মিলবে না। আবার আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের যে জেলখানাগুলি আছে, এই জেলখানা থেকে আসামি পালিয়ে যায়। পালাই কিনা বলে? আসামি পালাই না? জেলখানা থেকে আসামি পালায় না? জেলখানা থেকে আসামি পালিয়ে যায়। রব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দিবেন, এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কেমনে থাকবে না? রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হজ্জে পরিষ্কার আলোচনা তুলে ধরলেন। রব্বুল আলামিন বলছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিন গাম্মিন উঈদু ফিহা, জাহান্নাম থেকে জাহান্নামী মানুষগুলি যখন পালিয়ে যাওয়ার ইচ্ছা করবে, চেষ্টা করবে, পালাতে পারবে না। কেন পালাতে পারবে না? একটু লক্ষ্য করেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন কেন তো পালাতে পারবে না। পালাতে এই জন্যই পারবে না, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামের দরজায় গেটে ফেরেশতা দাঁড়িয়ে আছে। হাদিদ মানে লোহা, লোহার হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই জাহান্নাম থেকে পালাতে চাইবে, পিটন দিয়ে আবার জাহান্নামের দিকেই ঠেলে দেওয়া হবে, জাহান্নাম থেকে পালাতে পারবে না। পৃথিবীতে অনেকভাবে ম্যানেজ করা যায়, প্রশাসনের লোককে ম্যানেজ করা যায়, কোনো না কোনো ভাবে ম্যানেজ করা যায়। অনেক ক্ষেত্রে সবাইকে না পারলেও কাউকে কাউকে ম্যানেজ করা যায়। আপনার মোটরসাইকেল ধরেছে, আপনার লাইসেন্স নাই, হেলমেট নাই, যে ধরেছে তাকে ম্যানেজ করা যায় অনেক সময়। সবাইকে কিন্তু পারা যায় না, কি এরকম হয় না? মোটরসাইকেল পুলিশ ধরেছে, 60 জন ধরে ফেলেছে, ম্যানেজ করা যায় না? ম্যানেজ করা যায়, কিন্তু ফেরেশতাদেরকে ম্যানেজ করার মতো কোনো ব্যবস্থা নেই। কেন নাই? ম্যানেজ কে হয়? যার টাকার প্রয়োজন আছে। ম্যানেজ কে হয়? যার খাবার প্রয়োজন আছে। ম্যানেজ কে হয়? যার সুবিধার প্রয়োজন আছে, যার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে, এদের প্রয়োজন হয়। কিন্তু ফেরেশতাদের এমন কিছু আছে কি? এদের খাবার লাগবে, এদের ছেলে মেয়ে লাগবে, এদের টাকা লাগবে,
এরা দেশে বাড়ি করেছে, বিদেশে আরেকটা বাড়ি করতে হবে, এরকম কোন চাহিদা কি এদের আছে? এদেরই নাই। এই কারণে রব্বুল আলামিন ফেরেশতাদের বিষয়টাও কোরআনুল কারীমে পরিষ্কার করে আলোচনা নিয়ে এসে বললেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। রব্বুল আলামিন বললেন ফেরেশতারা এমন যারা আল্লাহর কোনো নির্দেশকে অমান্য করে না। আল্লাহর নির্দেশ কোনোভাবেই ফেরেশতারা অমান্য করে না। মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে। ও মুসলিম ভাই আমার, সূর্যটার দিকে আপনি চেয়ে দেখেন, এই সূর্য আল্লাহর হুকুম কোনোভাবেই অমান্য করে না। চাঁদটার দিকে আপনি চেয়ে দেখেন, এই চাঁদ কোনোভাবে আল্লাহর হুকুম অমান্য করে না। রব্বুল আলামিন বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর হুকুম মেনে চলে। কিন্তু মানুষ আল্লাহর হুকুম মানে না। মানুষ আল্লাহর হুকুম মানে না। মানুষ আল্লাহর হুকুম মানে না। আবার কিছু মানুষ আছে সুবিধা মতো করে মানে, যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না সেটা মানে না, যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না সেটা আবার মানে না। রব্বুল আলামিন এমনটা যদি হয়, পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, যদি এমনটা হয় তবে শুনে নাও, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের যদি কিছু মানো আর কিছু যদি অমান্য করো, তাহলে পরে রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার বুকে তোমরা লাঞ্ছিত হবে, দুনিয়ায় লাঞ্ছিত হবে, দুনিয়ায় লাঞ্ছিত হবে, দুনিয়ায় লাঞ্ছিত হবে। এই ঘোষণা বলেন তো একটু জোরে কার? এই ঘোষণা কার? এটা আল্লাহর ঘোষণা। আপনি লক্ষ্য করবেন, নামাজ পড়ে বাবা, মা নামাজ পড়ে, মা সালাহ আদায় করে, বাবা সালাহ আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, দান খৈরাত করে, কিন্তু ছেলেকে দিন শিক্ষা দেয় নেই। এমন বাবা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই সংখ্যাটা কম না বেশি? আপনি সালাত আদায় করেন, আপনি রমজান মাসের সিয়াম পালন করেন, আপনি যাকাত দেন, আপনি হজ করেছেন, চমৎকার, খুব ভালো কথা, কিন্তু আপনার ছেলেকে আপনি দিন শিক্ষা দেন নাই। তাহলে কি হলো? রব্বুল আলামিন কি বললেন? পুরোটাকে যদি না মেনে চলো দুনিয়ায় লাঞ্ছিত হবে। এবার আপনি বলেন, আপনার ছেলের হাতে পিস্তল কেন? আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করে কেন? রাত 12টা-1টা পর্যন্ত আপনার ছেলে বাজারে কেন? আপনি মারা গেলে পরে জানাজা কে করবে, এই জন্য আপনি চিন্তিত কেন? আপনি মারা গেলে আপনার ছেলে জানাজার ইমামতি করবে, কিন্তু আপনি বাবা এমনটা করেন নাই। আল্লাহর জমিনে আপনি থেকেছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আপনি দেখেছেন, আল্লাহর দেওয়া অন্তর দিয়ে আপনি বুঝেছেন, আল্লাহর দেওয়া পা দিয়ে আপনি চলেছেন, কিন্তু আল্লাহর কোরআনকে পরিবারে শিক্ষা না দিয়ে আপনি আল্লাহর নাফরমানি করেছেন। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে মিথ্যে মনে করেছে। মসজিদের ভিতরে মা বোনেরা, মসজিদে আপনাদের জায়গা আছে বসার, জায়গা না হলে মসজিদে গিয়ে বসে। তো যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, মিথ্যে মনে করেছে, এখন আপনি বলেন তো, আপনি বলছেন না না না, আমি আল্লাহর কোরআনকে মিথ্যে মনে করি না, আল্লাহর আয়াতকে মিথ্যে মনে করি না। যদি আপনি মিথ্যে মনে না করেন, আপনার বাড়ির পাশে স্কুল, আপনার বাড়ির পাশে মাদ্রাসা, আপনার হাতের নাগালে মাদ্রাসা, মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে গিয়ে আপনার ছেলে, আপনার মেয়ে সারে গামা পাদা নিশা গান শিখে আপনি বাবা এই থেকে প্রমাণ করেছেন যে আপনি আল্লাহর কোরআনকে অস্বীকার করেছেন। কেন আপনার ছেলে দিন শিখে নাই? আপনার ছেলে কোরআন শিখলো না কেন? আপনার পরিবারে কোরআন তেলাওয়াত নাই কেন? আপনার ছেলে কোরআন বুঝে না কেন?
আপনি এই সিদ্ধান্ত নিয়েই প্রমাণ করেছেন যে আল্লাহর কোরআনকে আপনি মিথ্যে মনে করেন। আপনার না মিথ্যে মনে করি না, মিথ্যে মনে করি না, তার প্রমাণ কি? আপনার ছেলে কোরআন পড়ে না কেন? আপনার ছেলে কোরআন জানে না কেন? আপনার ছেলে হাদিস বুঝে না কেন? আপনার ছেলে ফজরের সালাত আদায় করে না কেন? আপনার ছেলে রাত জেগে আড্ডা দেয় কেন? এই শিক্ষা আপনার ছেলেকে কে দিল? কে দিল? ফেরেশতারা শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন, কে দিয়ে গেছে? ফেরেশতারা। অন্য দেশের লোক এই শিক্ষায় শিক্ষিত বানাইছেন আপনি বাবা। কে বানাইছেন বলেন? আপনি বাবাই আপনার ছেলেকে বিপদগামী বানিয়েছেন। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, নির্দিষ্ট একটা দিনের উপর জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করে সে কোনো পাপ করে নাই, জন্মগ্রহণ করার পরে সে কোনো অপরাধী নয়, কিন্তু তার বাবা তাকে ইহুদি বানাই, তার বাবা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়। ও মুসলিম ভাইরা আমার, আমার মায়ের পেট থেকে যখন রব্বুল আলামিন আমাকে বের করলেন, মায়ের পেট থেকে বের করেন কে বলেন তো? মায়ের পেট থেকে বের করেন রব্বুল আলামিন। সেই ঘোষণা আল্লাহ দিয়ে বললেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট বাচ্চা করে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি আমি। আল্লাহ বলছেন, বান্দারে, ছোট বাচ্চা করে মায়ের পেট থেকে তোমাদেরকে বের করি আমি। এবার আপনি বলেন, আমি যখন আমার মায়ের পেট থেকে বেরোলাম, আল্লাহ বের করলেন, আমি কি বলেছিলাম আমার মাকে, মা আমি মাদ্রাসায় পড়বো? এই কথা কি আমার মাকে বলেছিলাম? বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম আব্বা আমি মাদ্রাসায় পড়বে? কথা কি আমার আব্বাকে বলেছিলাম? আমার আব্বাকে বলি নাই, আমার মাকে বলি নাই। তো মাদ্রাসায় আমাকে কে দিল? কে আমাকে মাদ্রাসায় দিল? কে দিল বলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমার হাত ধরে কি মাদ্রাসায় নিয়ে গিয়েছে? কে? কথা বলেন না কেন? কে? জিবরাইল নিয়ে গেছে? তাহলে কে নিয়ে গেল মাদ্রাসায়? আমাকে আমার পিতা মাদ্রাসায় নিয়ে গিয়েছে। আমার মা আমাকে মাদ্রাসায় পড়তে সহযোগিতা করেছে। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমার বাবার আমার মায়ের কবর জিয়ারত করতে আমি ভুলি না। বাবা মার জন্য মন খুলে দোয়া করতে আমি ভুলি না। শত ব্যস্ততার ভিতরে মাশরুম যেই দোয়াগুলি আছে, সালাতের পরে যেই দোয়াগুলি আমল করি আমরা, সেখানে আমি এই দোয়াটা পড়তে ভুল করি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মনে হয়নি, আমার মনে নেই যে আমি আমার জীবনে দোয়া করেছি, অথচ ওই দোয়াতে আমার বাবা মার জন্য আমি দোয়া করি নাই। যখনই দোয়া করেছি, আমার দোয়ার ভিতরে আমার বাবা মার দোয়া অবশ্যই করেছি। আমি কেন করেছি? আমার বাবা মা আমাকে সেই শিক্ষাই দিয়ে গিয়েছে কিভাবে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। এখন আপনার কাছে আমি যদি বলি, আপনি বলেন আপনার ছেলে যদি চোর হয় তাহলে আপনি কে? আপনি কে? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনার ছেলে চুরি করলে আপনি কে? চোরের বাপ। তাহলে চোরের বাপ আপনি, তাহলে আপনি কি বলতে পারবেন আপনি নিরপরাধ? চোর হওয়ার জন্য আপনার ভূমিকা সব থেকে বেশি ছিল। ছেলে মেয়েকে মা শিখিয়ে দিচ্ছে, বল বাবা টাটা টাটা টাটা। আপনার ছেলে মেয়েকে টাটা শিখালেন কেন? কেন শিখালেন আপনার ছেলে মেয়েকে টাটা? আপনার ছেলে মেয়ে সারাক্ষণ ফোন দেখে। আজকের যিনি প্রধান বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হায়াত ও তৈয়্যিবা দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনারা বলেন না ছেলে কয়টা জানেন? কয়টা ছেলে? সব ছেলেগুলাই যোগ্য এবং দক্ষ আলেম, ওনাদের সম্মান কম। আপনার ছেলে হাফ প্যান্ট পরে মার্কেটে ঘুরে, আপনি গর্বিত বাবা, তাই না? আপনি গর্বিত বাবা। আপনার ছেলে সিগারেটের ধোঁয়া আরশের দিকে ছাড়ে। কত বড় খারাপ এই মানুষ, কত বড় খারাপ! চিন্তা করতে পারেন, আল্লাহ দেওয়া মুখ দিয়ে হারাম জিনিসটাকে টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয় অপুর দিকে। আল্লাহকে দেখা, আল্লাহ দেখো আমি কত পারি না। এই শিক্ষা আপনার ছেলেকে আপনি দিয়েছেন, আপনি দায়ী। তাহলে আপনি কার বাবা? চোরের বাবা, নিশাখোরের বাবা, বেনামাজের বাবা, মুশরিকের বাবা, কাফেরের বাবা।
জাহান্নামের বাবা। কান টানলে মাথা আসে, জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? কান টানলে কি আসে? আওয়াজ দিয়ে বলতে হবে, কান টানলে কি আসে? কান টানলে মাথা আসে। চোরের বাবা চোর, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। বলে কেমনে? রব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, চমৎকার আলোচনা রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে উলটপালট খাবে, একবার নিচের দিকে যাবে, আবার উপরের দিকে আসবে, কিন্তু জাহান্নাম থেকে বেরোতে পারবে না। কেন পারবে না? তার কারণটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। কেন পারবে না? মুসলিম ভাই আমার, জাহান্নামের আগুনে একবার নিচের দিকে যাবে, আবার উপর দিকে আসবে। যদি আপনি প্রশ্ন করেন নিচের দিকে কত দূরে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করলেন। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমরা বসেছিলাম। ঠিক এমন সময় আমরা একটা শব্দ শুনতে পেলাম, একটা বিকট শব্দ শুনতে পেলাম। এই শব্দ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আতাদরুনা, তোমরা কি জানো, তোমরা কি জানো মা হাদা, এটা কি, কিসের শব্দ, তোমরা কি এটা জানো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আমরা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর রব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন। কত বছর বললেন বলেন তো? 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর রব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন। এই মুহূর্তে 70 বছর পরে জাহান্নামের নিচে এসে পাথরটা পড়লো, তারই শব্দ তোমরা শুনতে পেলে। এখন আপনি বলেন, 100 তলা বিল্ডিং থেকে যদি কাউকে ফেলে দেওয়া হয়, তাহলে 100 তলা বিল্ডিং থেকে নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ? 3 মিনিটের বেশি? বেশি লাগবে? আমার মনে হয় না যে 3 মিনিটের বেশি লাগবে। আমি ধরে নিলাম 5 মিনিট, 5 মিনিট লাগবে 100 তলা থেকে। তাহলে যদি বিল্ডিংটা 200 তলা হয় তাহলে 10 মিনিট। বিল্ডিংটা যদি 300 তলা হয় 15 মিনিট। বিল্ডিংটা যদি 400 তলা হয় তাহলে 20 মিনিট। জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, 70 বছর লেগেছে জাহান্নামের নিচে পাথরটা পড়তে। তাহলে জাহান্নামের গভীরতা কতখানি আপনি চিন্তা করেন, হিসাব মিলান। এই জাহান্নামের আগুনে মানুষ পুড়বে, উলট পালট খাবে, নিচে যাবে, উপরে আসবে, কিন্তু বেরোতে পারবে না। এরা রব্বুল আলামিন বলছেন, এরা কথা বলবে, এরা আলোচনা করবে, এরা বলবে আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। যদি আল্লাহর কথা মানতাম, রাসূলের কথা মানতাম, তাহলে তো এই জাহান্নামে আসা লাগতো না। রাসূলের কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই, তাই তো জাহান্নামী হয়েছে। কেন মানি নাই? এখন আপনাদের কাছে আমি বলি, কেন মানি নাই? আপনার ছেলে কেন মানে নাই? এর জন্য সব থেকে বড় দায়ী হলো 2 প্রকার মানুষ। কয় প্রকার বলেন তো? 2 প্রকার মানুষ হলো সব থেকে বেশি দায়ী। তার এক প্রকার হলো নেতা, আর এক প্রকার হলো পিতা। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? 2 প্রকারের মানুষ দায়ী। কয় প্রকার বললাম বলেন তো? আওয়াজ দিয়ে বলেন না, কয় প্রকার? এ ভাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? 2 প্রকারের মানুষ দায়ী। 2 প্রকারের মানুষ দায়ী। 1 নাম্বার নেতা, 2 নাম্বার পিতা। 1 নাম্বার নেতা, 2 নাম্বার পিতা। এই প্রাইমারি স্কুলে ইংলিশ পড়ানো হয়। ইংলিশ কি আমাদের ভাষা? কথা বলেন না, ইংলিশ কি আমাদের ভাষা? ইংলিশ কার ভাষা? খ্রিস্টানদের ভাষা। সেটা শেখানো হয়। আমাদের প্রাইমারি স্কুলগুলিতে অঙ্ক শেখানো হয়। আমাদের প্রাইমারি স্কুলেতে বাংলা পড়ানো হয়। এই প্রাইমারি স্কুলে হিন্দু স্যারও আছে, হিন্দু ম্যাডামও আছে। আছে না নাই বলেন? হিন্দু ম্যাডাম নাই? কথা বলেন না করে, হিন্দু ম্যাডাম নাই? হিন্দু ম্যাডাম আছে, মুসলমান ম্যাডাম আছে, মুসলমান শিক্ষক আছে, হিন্দু শিক্ষক আছে। কিন্তু প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো হুজুর নেই। আছে? কথা বলেন আছে? এই প্রাইমারি
স্কুলে আলেম ওলামা নিয়োগ দেয়নি সরকার, জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? যদি প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হতো, এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে মোটেই দেরি হতো না, কথা বলে ঠিক কিনা? কোরআন কি জিনিস সে দেশের মানুষ বুঝে না। কি বুঝে? এরা মনে করে হুজুরেরা পড়বে, আর আমাদের দেশের মায়েরা বোনেরা তারা কি করে জানেন? তারা কি করে? কোরআনকে বাসায় রেখে দিয়েছে, ধুলা পড়ে বাসার যে মা বোনদের যে গয়নাগুলো আছে সেগুলা সুন্দর করে এক কাপড় দিয়ে পেঁচায়া, এরপরে বক্সে, এরপরে সুকেশের ভিতরে আবার গোপন ডয়ার আছে, ছোট ডয়ার আছে, ওটাতে রেখে এরপরে দিয়ে তারপরে তালা দিয়ে গয়নাগুলিকে রেখেছে, আর সব উপরে রেখেছে কোরআন। ধুলা বালি পড়ে কোরআনের উপরে ধুলা বালি পড়ে ভর্তি হয়ে আছে। রমজান মাসে কোরআনটা নেওয়ার পরে ফু দিয়া কাপড় দিয়ে মুছে, এরপরে রমজান মাসে কোরআন পড়ে আর বলে এবার রমজান আমি 5 খতম দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই ভাই জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তো কোরআন কি নাজিল হয়েছে শুধু রমজান মাসে পড়ার জন্য, 5 খতম দেওয়ার জন্য? কে বলেছে তোমাকে 5 খতম দিতে হবে? তুমি একটা সূরা সারা রমজান মাস ধরে পড়ো, একটা সূরা তুমি বুঝো, একটা আয়াত তুমি সারা রমজান মাস পড়ো, একটা আয়াত তুমি বুঝো, তুমি কোরআন বুঝো না। এদেশে যে যত বড় নেতা হয় সে তত বেশি মূর্খ হয়, কথা বলেন ঠিক কিনা? যে যত বড় নেতা সে তত বেশি মূর্খ। কিসের মূর্খ? মূর্খ মানে ইংলিশে লেকচার দিতে পারে, মূর্খ মানে রসায়ন পদার্থ বুঝে, মূর্খ মানে ও বিজ্ঞানী, মূর্খ মানে ও প্রিন্সিপাল, মূর্খ মানে ও অধ্যাপক, মূর্খ মানে আরো কিছু, ও অনেক কিছু বুঝে। কিন্তু মূর্খ বললাম কেন? কোরআন হাদিসের ব্যাপারে কিছুই বুঝে না, কথা বলেন ঠিক কিনা? কেউ একজন বলেছিল আল্লাহ বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোনটা হাদিস কোনটা আয়াত সেটাও বুঝে না। এদেশের জনগণ, এদেশের যারা ক্ষমতায় যায় তারা কোরআন হাদিসের ব্যাপারে 100% বেশিরভাগ মূর্খ। এই জন্য এরা কোরআন হাদিস দিয়ে প্রাইমারিটাকে সাজায় নাই, প্রাইমারিটাকে সাজাইছে হারমোনিয়াম তাবলা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কোন প্রাইমারি স্কুলে যদি আপনি যান দেখবেন ওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কাজী নজরুল ইসলামের ছবি, ওই হিন্দুর ছবি, ওই মুসলমানের ছবি, এমন করে ছবি দিয়ে ওয়ালগুলোকে সাজিয়েছে ফেরেশতা যেন না আসে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেশের মানুষ জাহান্নামী হওয়ার জন্য প্রথম দায়ী হলো এদেশের সরকার, এদেশের নেতারা, যারা বলেন, কথা বলেন ঠিক কিনা? নেতা ফজরের নামাজে নেই, নেতা সিগারেট খায়, নেতার চামচারা নেতাকে মদ নিয়ে এসে দেয়। মদ কে নিয়ে এসে দেয় নেতাকে? নেতা মদ কিনতে যায়, কে নিয়ে এসে দেয়? নেতার চামচারা মদ নিয়ে এসে দেয়। এই জন্য জাহান্নামী হওয়ার জন্য 2 শ্রেণীর মানুষ দায়ী, এক হলো নেতা আর এক হলো পিতা। এই জন্য রব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, জাহান্নামীরা এই 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহকে বলবে জাহান্নামীরা, রব্বানা আতিহিম দিইফাইনি মিনাল আযাব, হে আমাদের রব, এই সব নেতাদেরকে আর এই সব পিতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, কারণ এদের জন্যই তো আমরা আমাদেরকে জাহান্নামী বানাইছে। আপনার মানুষ আগুন লাগা, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, বাঁশ ট্রাক আগুন লাগিয়ে দেওয়া, একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া, একজন মানুষকে রাস্তায় ধরে গুম করে দেওয়া, আইনা ঘরে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া। আপনাদের কাছে আমি জানতে চাই, এই সব নির্দেশনাগুলি দিয়েছে কারা? কথা বলেন না কেন? কারা এই সব নির্দেশনা দিয়েছে? কারা? নেতারা। একটু জোরে বলেন, এই সব নির্দেশনা দিয়েছে কারা? এই সব নির্দেশনা দিয়েছে নেতারা। নেতারা তো জাহান্নামে যাবে, চামচারা কোথায় যাবে? কথা বলেন না কেন? নেতা যদি জাহান্নামে যায়, নেতার চামচারা কোথায় যাবে? নেতার চামচারাও জাহান্নামে যাবে। 24 নম্বর পারা সূরাতুল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন
এই সব মানুষগুলি, দুর্বল মানুষগুলি বলবে, নেতাজি ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। নেতাকে ধরে ফেলবে জনগণ। জনগণ ধরে বলবে, ও নেতা, তুমি বলেছিলে, তোমার কথা মতোই তো অন্যায় করেছিলাম, মিথ্যা সাক্ষী দিলাম, একজন আলেমকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝুলাইয়া দিলাম, একজন মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়ে সারা জীবন জেলখানায় কাটাইয়া দিলাম। ও নেতাজি, তোমার কথা মতোই তো গাড়িতে আগুন লাগায়া পুড়াইয়া দিয়েছিলাম, তোমার কথা মতো তো মানুষকে বেড়ায়া পিটায়া মেরে ফেলেছিলাম। আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়ে দেয় বর্তমানে মানুষের নির্যাতন নিপীড়ন। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? মানুষকে এমন করে মারায়, এমন ভাবে মারে, হাই হাই, এইসব মানুষগুলি অপরাধ করে নাই, তারপর অপরাধে বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এইসব মানুষগুলি নেতারাকে ধরে বলবে, নেতাজি, তোমার কথা মতোই তো অন্যায় করেছিলাম, আজকে একটু সাহায্য করো, বিপদে আছে, একটু সাহায্য করো। নেতা বলবে, তোমরা যেখানে আমিও সেখানে, সাহায্য করার মতো কিছু নেই। কিভাবে সাহায্য করব? তোমরা যেখানে আমিও তো সেখানে, সাহায্য করার মতো কিছু নেই। রব্বুল আলামিন বললেন, আপনারা বলেন তো, আমাদের দেশের প্রধান ইতিপূর্বে যারা ছিলেন, ওরা মুসলমান না কাফের? কথা বলেন না কেন? এ ভাই, জোরে বলেন, মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান না কাফের? মুসলমান বলেন। মুসলমান যখন সরকার গঠন করে, মুসলমান যখন ক্ষমতায় যায়, তখন দেশটা কিভাবে চলবে সেই রূপরেখা, সেই আইন, সেই সিদ্ধান্ত কোরআন হাদিসে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। চলেন সূরা হজ্জে চলি, 17 নম্বর পর আল্লাহ বলছে, রব্বুল আলামিন বললেন, মুসলমান যারা সরকার গঠন করবে, ক্ষমতায় আল্লাহ যাদেরকে দিবেন, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতায় দিব, তাদের কাজ হলো আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে। প্রথম কাজটা কি বলেন তো? সালাত কায়েম করবে। এখন সালাত কেন কায়েম করবে? সালাত যদি কায়েম হয়ে যায়, মানুষ চুরি ছেড়ে দিবে, সালাত কায়েম হলে জিনা ছেড়ে দিবে, সালাত কায়েম হলে মদ ছেড়ে দিবে, সালাত কায়েম হলে সুদ ছেড়ে দিবে, সালাত কায়েম হলে ঘুষ ছেড়ে দিবে। যদি আপনি বলেন কেন ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, এই বক্তব্য কার? নিশ্চয়ই সালাত একটি পাওয়ারফুল ইবাদত। সালাত যদি কেউ আদায় করে, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে সালাত থেকে বিরত রাখে। সবথেকে বড় জিকির হলো সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম কাজ হলো সরকারের আকামুস সালাত, সালাত কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, দ্বিতীয় নম্বর যাকাত চালু করবে। গরিব মানুষদেরকে যাকাত পৌঁছায়া দিবে, ধনীদের কাছ থেকে নিবে, গরিবদের কাছে পৌঁছায়া দিবে। সরকারের 2 নম্বর কাজ। এখন আপনি প্রথম কথায় আসেন, বলেন তো কোন সরকার সালাত কায়েম করেছে? জোরে বলে। রাগ করেছেন? বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছেন কথা বলবো না? জোরে বলেন না, কোন সরকারকে সালাত কায়েম করেছে? আওয়াজ দিয়ে বলেন, করেছে? এ আবার কোন জ্বালা, মুসলিম মুখে জংতালা। এ আবার কোন জ্বালা, মুসলিম মুখে জংতালা। চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না, কথা বলে না রে ওরা, কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না। এই আবার কোন জ্বালা, মুসলিম মুখে জংতালা। চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না, কথা বলে না রে ওরা,
কথা বলে না। বলেন ঠিক কিনা? এবার বলেন তো কোন সরকার কি সালাত কায়েম করেছে? এখন আওয়াজ বাড়ে নাই। সবাই মিলে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে কোন সরকার কি সালাত কায়েম করেছে? সালাত কায়েম না করে প্রমাণ করেছে প্রত্যেকটা সরকার আল্লাহর দুশমন। আপনি বললেও ঠিক, আপনি না বললেও ঠিক, এরা প্রমাণ করেছে আল্লাহ তোমার আইন মানি না। এটা কোন থানা? কথা বলেন না কেন? কোন থানা? গোদাগাড়ি থানা। আজকে রাত্রে ডক্টর ইউনূস স্যার উনি যদি উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আইন করেন, বাংলাদেশে একজন মুসলমান বেনামাজি থাকতে পারবে না। এই আইন করে যদি প্রত্যেকটা থানার ওসি স্যারের কাছে মেসেজটা দিয়ে দেওয়া হয়, ওসি স্যার যদি একবার মাইকিং করে গোদাগাড়ি সব জনগণকে জানিয়ে দেয় যে আজানের পরে কোনো মুসলমান যদি মসজিদের বাইরে থাকে 5 বছরের জেল। এই যুবক, কয় বছরের জেল? আওয়াজ দিয়ে বলেন, কয় বছরের জেল? 5 বছরের জেল। এই কথা যদি থানার ওসি স্যার গোদাগাড়ির প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ দিয়ে দেয়, বলেন আজানের আগে মসজিদ ভর্তি হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন হবে কিনা? শীতের সময় উজু ছাড়া মুসল্লি দিয়ে মসজিদ ভর্তি হয়ে যাবে। পুলিশের ভয়, না জানি কোন দিক থেকে পুলিশ চলে আসবে, এই জন্য উজু ছাড়াই চোখ ঘষতে ঘষতে মসজিদে এসে হাজির। ইমাম যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি তো উজুই করি না, হুজুর থামেন, উজু। পুলিশের জ্বালা সহ্য করতে পারি না, না জানি কখন এসে বাড়ি দেয়, 5 বছরের জেল দেয়। এই জন্য উজু করার টাইম পাইনি, জোরও তাড়াহুড়া করে মসজিদে চলে আসছে। কথা বলেন ঠিক কি না? আমি 2015 সালে হজে গিয়েছিলাম। আমি হারাম শরীফে যাচ্ছি সালাত আদায় করার জন্য। রাস্তার পাশে এক লোক কাপড় বিক্রি করছে, সাদা কাপড়। খুব পছন্দ হলো আমার কাপড়টা। আমি মনে করলাম যে একটা জুব্বা বানার জন্য একটা কাপড় নেই, যাই। দাঁড়ালাম, বলছি ভাই, ও আবার চিটাগাং বাড়ি, ওর বাংলা বুঝে, বুঝলাম যে বাংলা বুঝে। তো বললাম ভাই কাপড়ের দাম কত? বলে কাপড়ের দাম কত ওটা পরে, আপনি এখন যান এখান থেকে। বলে কেন? আরে ভাই আমি তো কাপড় নিব বলেই তো বলছি। কাপড় বিক্রি করার টাইম আমার নেই, পুলিশ ঘুরতেছে, এখনই আজান হবে, আজানের পর যদি দেখে আমার দোকান খোলা, আমার ব্যবসা চিটাগাং চলে যাবে, এই দেশে থাকবে না। এর নাম সরকার। এর নাম কি? আওয়াজ দিবে, এর নাম কি? সরকার। আমাদের দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু মডেল লাইসেন্স ঠিকই বৈধ থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করলেন মনে হয় না, আজকের ওয়াজটা কড়া হয়ে গেল মনে হয়। কড়া হয়ে গেল? রাগ করলেন? কিন্তু কথাগুলি মিলিয়ে দেখবেন, আমি অযৌক্তিক বলি নাই, আল্লাহর কোরআনের বাইরেও বলি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি। তাহলে আমাদের সমাজের যুবকেরা খারাপ হওয়ার জন্য প্রথম দায়ী কারা? নেতারা। 2 নম্বর দায়ী কারা? পিতারা। এই কারণে রব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, সেই দিন জাহান্নামীরা বলবে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের রব, এদেরকে ধরিয়ে দাও, নেতাদেরকে আর পিতাদেরকে, তাহাতা আকদামিনা, এদেরকে আমাদের পায়ের নিচে ফেলবো, পায়ের নিচে ফেলে এরপরে আগে জাহান্নামে দিব, এরপরে আমরা জাহান্নামে যাব, এদেরকে ছেড়ে আমরা জাহান্নামে যাব না। তার মানে হলো, ও বাবা আপনি সালাত আদায় করেন, আপনি বাবা আপনি হজ করেছেন, আপনি বাবা আপনি সিয়াম পালন করেছেন, আপনার ছেলেকে সে পথে আপনি নিয়ে আসার চেষ্টা করেন নাই, আপনার সব জিরো, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে, ছেলে আপনাকে ছেড়ে জাহান্নামে যাবে না। অতএব সাবধান হয়ে যান। রব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন,
للطاغين مآبا لابثين فيها أحقابا। জেলখানাতে, আমাদের দেশে যে জেলখানা আছে, কারো 3 মাস হয়, কারো 3 বছর হয়, কারো 10 বছর হয়, কারো 20 বছর জেল হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই সব কাফিরেরা জাহান্নামে যাবে, এরা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে, এরা জাহান্নামে থাকবে। এবার যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা বলেন, মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন তো, জেলখানায় যারা যে থাকে, আসামি যারা, তাদেরকে খেতে দেয় কিনা? বলেন, খেতে দেয় না? খেতে দেয় না? জেলখানার মানুষদেরকে খেতে দেয় না? যদিও খাবার মানটা ভালো না, কিন্তু খেতে দেয় তো, খেতে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকেও খেতে দিবেন, জাহান্নামীদেরকেও খেতে দিবেন। কি খেতে দিবেন আল্লাহ সেটাও বললেন। জাহান্নামীরা বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এখন তো খাবার না চাইলেও আমরা খাবার পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? খাবার কি চাই নাকি? মায়ের পেট থেকে যে সন্তান পৃথিবীতে আসলো, ওই সন্তান মায়ের পেট থেকে এসে কি আল্লাহকে বললো, আল্লাহ আমার মায়ের বুকে দুধ দাও? বলেছে? কথা বলেন না কেন? বলেছে? ইয়া ভাই, কি আমি তো বুঝলাম না, আপনারা কথা বলেন না কেন? মায়ের পেট থেকে সন্তান এসে কি আল্লাহকে বলেছে, আল্লাহ আমার মায়ের বুকে দুধ দাও? তাহলে কে দুধ দিল? না চাইতে দিয়েছে না দেয় নাই? কথা বলে, না চাইতে দিয়েছে না দেয় নাই? বাজার থেকে মুরগি আর মুরগ কিনে নিয়ে এসে বাড়িতে পালতেছেন, আল্লাহকে কি বলেন, আল্লাহ মুরগির ডিম দাও? তো মুরগির ডিম দেয় কিনা? কথা বলার কথা, দেয় কিনা? না চাইলেও আল্লাহ রিজিক দিয়ে দেয়। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দিবে। কিন্তু জাহান্নামীরা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ খেতে দিবেন শাজারাতাজ যাক্কুম, যাক্কুম নামক বৃক্ষ গাছ, এই ফল আল্লাহ খেতে দিবেন। চতুর্দিকে কাঁটা, এই খাবার গলায় আটকে যাবে, খেতে পারবে না। আমার ভাইয়েরা, এই কাঁটা ভিতরেও যাবে না, বাইরেও বের করতে পারবে না। রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন পানি দাও, পানি দাও, পানি দাও, পানি, পানি করে আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ পানি দিবেন, কিন্তু কেমন পানি দিবেন সেই আলোচনা করেন, আল্লাহ তুলে ধরেছেন সূরা নাবা। আল্লাহ বললেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেই দিন তাদেরকে ঠান্ডা পানির স্বাদ গ্রহণ করতে দেওয়া হবে না, সেই দিন তারা ঠান্ডা পানি পাবে না। আজকে যেমন টিপ দিলেই ঠান্ডা পানি বেরোয়, মোটরের সুইচ দিলেই মাটির নিচ থেকে পানি বেরোয়, টিউবওয়েল চাপ দিলেই পানি বের হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতে যারা জাহান্নামী হবে, জাহান্নামী মানুষদেরকে ঠান্ডা পানির স্বাদ গ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে কেমন পানি দেওয়া হবে? আল্লাহ সেটাও বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেদিন তাদেরকে পান করতে দেওয়া হবে গরম রক্তপুঞ্জ, গরম পানি, রক্তপুঞ্জ মিশ্রিত গরম পানি পান করতে দেওয়া হবে। আপনি কি পারবেন গরম পানি পান করতে? আপনি কি পারবেন রক্তপুঞ্জ মিশ্রিত এই পানি পান করতে? আপনি পারবেন? আপনি চাইবেন না, না চাইলেও বাধ্য করে আপনাকে পান করিয়ে নেওয়া হবে। ও মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআনে বললেন, এই কথাটা পৃথিবীর কেউ কি বলতে পারবে, কোনোভাবেই প্রমাণ করতে পারবে এই কথার কিছুটা মিথ্যে কথা বলতে পারবে নাকি? বলেন। কোরআনুল কারীম আল্লাহ শুরুই করেছেন, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। ও মুসলিম ভাই আমার, এই পৃথিবীতে আপনি যদি বিপদে পড়ে যান, বিপদে পড়ে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছেন, আপনি যদি কাউকে বলেন, ভাই প্রচণ্ড ক্ষুধা লেগেছে, 5 দিন থেকে খাই নাই, একটু খাবার আমাকে দাও, তাহলে ওই মানুষটি অবশ্যই আপনাকে একটু খাবার দিবে, কিন্তু মায়া হবে, খাবার দিবে। যদি আপনি পিপাসিত হয়ে যান, আপনি যদি বলেন, ও মুসলিম ভাই, ও মুসলমান ভাই আমার, আপনি মুসলমান না হলেও কোন হিন্দুকে যদি বলেন, ভাই একটু দাঁড়ান, আর 5 দিন হলো পানি পান করতে পায় নাই, খুব কষ্টে আছে, একটু পানির ব্যবস্থা আমারে করে দাও, ওর পানি থাকলে ও পানি দিবে। কথা বলেন, দিবে কিনা? পানি দিবে। জাহান্নামীরা জান্নাতি মানুষগুলাকে দেখবে, ওরা খাচ্ছে, ওদের খাবার অভাব নাই, ওরা পান করছে, ওদের পানির অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আলোচনাতে নিয়ে এসে বলেছেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা,
জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা একটু খাবার আমাদেরকে দাও, একটু পানি দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। সেই দিন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা শুনে নাও, আজকের দিনে তোমাদের জন্য এই খাবারগুলি রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আমাদের আছে কিন্তু তোমাদেরকে দিল না, তোমাদের জন্য এগুলি হারাম, তোমরা পাবে না, তোমাদের জন্য এগুলি হারাম, তোমরা পাবে না। সব জায়গা থেকে হতাশ হয়ে নিরাশ হয়ে রব্বুল আলামিনকে জাহান্নামীরা বলবে, রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, এই বক্তব্যটা কার? আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কে হবে উপায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করিহি নাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। লিল্লাহি তাকবীর। হাত কে দিয়েছে? জোরে বলেন না কেন, কে দিয়েছে? এই হাতে শক্তি কে দিয়েছে? আল্লাহ হাত দিয়েছে, শক্তি দিয়েছে। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হবে। দুই হাত উঁচু করে ধরে মুসলমানের মতো একটা তাকবীর দিব সবাই মিলে, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এখন আপনারা বলেন জাহান্নামে কে কে যেতে চান? হাত উঁচু করেন দেখি। যেতে চান? কেউ কি জাহান্নামে যেতে চান? জোরে বলেন না, কেউ কি জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? জোরে বলেন, আরো জোরে, কোথায় যেতে চান? যারা যারা জান্নাতে যেতে চান আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। জান্নাতে যেতে হলে কি করা লাগবে? রব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি মেনে নাও, এই কোরআনের অনুসরণ যদি করো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সবখানে যদি কোরআনকে মেনে নাও, আল্লাহ বললেন কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোরআন মানলে তোমরা জান্নাতে চলে যাবে। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো কোরআন মানবেন কিনা? জোরে বলেন, মানবেন কিনা? কারা কারা মানবেন? আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ দেখো, আল্লাহ তোমার কোরআন মানবো বলে সবাই আমরা হাত উঁচু করেছি, আল্লাহ তুমি কবুল করো, হাত না বাড়া, আমিন সুম্মা আমিন। এখন এবার আপনাদের কাছে আমি আর সব যেভাবে কথা বলে, নেতারা যেভাবে কথা বলে, নেতাদের মতো করে আমরা তো বলতে চাই না। দেখবেন নির্বাচনের সময় যখন আসে, জীবনের টুপি মাথায় দেয় না, তারপরও টুপি মাথায় দেয় নির্বাচনের সময়। এরকম নেতা আছে না নাই বলেন? নির্বাচনের সময় যখন চলে আসে, সুযোগ পাইলে জোহরের নামাজ 2 বারও পড়ে। কথা বলেন ঠিক কিনা? এক নামাজ 12:30টায়, আহলে হাদিস মসজিদে 12:30টায়, সেখানে নামাজ পড়ার পরে দাঁড়িয়ে গেল, ভাই সব আমি আপনাদের সন্তান দোয়া নেওয়ার জন্য আসলাম, আপনারা তো জানেন আমার মার্কায় এই, ভোটটা আমাকে দিয়েন। সেখান থেকে বিদায় নিয়ে
2-3 কিলো সামনে যাওয়ার পরে হানাফিদের জামাত 1:30টায়, ওখানে দেখছে জোহরের নামাজ চলছে, দরকার নাই এখানেও নামাজ পড়ে রে। ওখানে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। জোহরের নামাজ কয়বার হলো? 2 বার হয়ে গেল। এখন আপনারা বলেন, এই নেতা যদি ক্ষমতায় যায়, এই নেতা কি নামাজ কায়েম করবে? তা নেতাদের মতো আপনারাও বললেন নাকি আল্লাহ তোমার কোরআন মানবো, নাকি সত্যি বলেছেন কোরআন মানবো? সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন? আর একটা বার হাত উঁচু করে দেখান, আর কারা কারা কোরআন মানতে রাজি আছেন? আল্লাহ দেখো কারা কারা, যারা হাত উঁচু করেনি আল্লাহ তুমি তাদেরকে দেখো আল্লাহ। তাহলে সবাই হাত উঁচু করেছেন কোরআন মানার জন্য। আল্লাহ লিল্লাহি তাকবীর। কালেকশন করে মাশাআল্লাহ। মুখলেস থামো। আমার ভাইয়েরা, এখন আমরা প্রমাণ করব কোরআন মেনে। আমরা শুধু নেতাদের মতো গল্প দিতে চাই না, আমরা কথা বলেছি, আমরা সেটা মানব, আমল করে প্রমাণ করব যে আল্লাহ আমরা কথা বলেছি, হাত উঁচু করে ওয়াদা করেছি, এই পর্যন্ত না, ওয়াদাটাকে আমরা কি করেছি? পরিপূর্ণ করেছি। এখন আমি দেখি কারা মানে আর কারা মানে না। রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুদ জালিমুন। ও মুসলিম ভাইয়েরা আমার, রব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি সেখান থেকে কিছুটা তোমরা দান করো। এটা আমরও সেগা। আল্লাহ দান করতে বললেন, কোরআন মানবো বলে হাত উঁচু করে আল্লাহকে দেখাইছে। ও মুসলিম ভাই আমার, আল্লাহ সেটাও বলে দিলেন, বান্দার ওই দিন আসার পূর্বেই তুমি দান করো। যেই দিন ব্যবসা কেন্দ্রে যেতে পারবে না, ওই দিন আসার পূর্বে দান করো। যেই দিন তোমার জন্য কেউ সুপারিশকারী হবে না, ওই দিন আসার পূর্বে দান করো। যেদিন বন্ধুরূপে পৃথিবীর কেউ পাবে না। কলিজা টুকরা সন্তান ঘায়ে করে নিয়ে কবরে রেখে দিয়ে মাটি দিয়ে ঢেকে চলে আসবে। কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার উপকার করতে যাবে না। আপনার কলিজা টুকরা মেয়ে আপনাকে বিদায় দেবে, আপনার সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমার, বান্দি আমার, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে তোমরা কিছুটা দান করে দাও। দান করলে কি লাভ হবে? আল্লাহ বলছেন, বান্দা এই দানের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তোমাকে জান্নাতি বানায়া দিব। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই যদি দান করো। এই জন্য আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান, নিজের প্রত্যেকেই আপনারা দানের হাতটা বাড়ায়া দেন।